শুধুমাত্র এই আশায় যে আল্লাহ রহমত করে কিনা, যে ওনাদের ভাঙার কবল থেকে মুক্তি হওয়া যায় কিনা। গড়ের পরিবার পরিজন ওনারা এখনো গড়ের মধ্যে আছে, বসবাস করতেছে। ফেনীর সোনাগাজী কাজিরহাট, এখানে ডাকাতিয়া নদী প্রতিনিয়ত ভাঙছে, আর সেই ভাঙন গ্রাস করছে জমি, ঘরবাড়ি আর মানুষের স্বপ্ন। মানে কারো দুঃখে ছাতি পেটে যাচ্ছে, ঘরবাড়ি নিয়ে যাচ্ছে, আর কেউ এখানে এসে আপনার আমরা খাচ্ছে, সেলফি তুলতেছে, আনন্দ সবগুলো করতেছে। ভাঙন ঠেকাতে চলছে জিও ব্যাগ বসানোর কাজ, কিন্তু নদীর ব্যাগে রক্ষা পাওয়া এখনো কঠিন। তবুও এই ভাঙনের মাঝেই ফুটে উঠেছে প্রাকৃতিক এক ভিন্ন সৌন্দর্য। আসুন দেখে নেই ডাকাতিয়া নদীর বাস্তব চিত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন কিছুদিন আগে আমি এখানে আসছিলাম। এখানে একটি নারিকেল গাছ ছিল, এবং কি এই যে নদী ভাঙ্গাটা এটা আরো ওইদিকে ছিল। এই গড়েটা এখনো এই পর্যন্ত গড়েটা ওই সময় আসে নাই। এখানে যে ফেরিটা দেখতে পাচ্ছেন, এই ফেরি পর্যন্ত এখানে মাটি ছিল। গড়টি ভাঙার কবলে পড়ে ভাঙতে ভাঙতে ঠিক এখানে দেখুন এই গড় পর্যন্ত চলে আসছে। এখনো যে গড়ের পরিবার পরিজনরা আছে, ওনারা এখনো গড়ের মধ্যে আছে, বসবাস করতেছে। শুধুমাত্র এই আশায় যে আল্লাহ রহমত করে কিনা, যে ওনাদের ভাঙার কবল থেকে মুক্তি হওয়া যায় কিনা এটা দেখতেছে। এখানে মূলত মাটি ভরাট করতেছে, এই ফেরিতে করে মাটি আনছে, এই বস্তায় করে এখানে মাটি দেওয়া হচ্ছে। নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল ফেরি। ফেরির ভিতর বিভিন্ন মেশিন দিয়ে তোলা হচ্ছে মাটি, আর এই মাটি ভাঙন রোধে ব্যবহার করা হচ্ছে। এই নদী ভাঙনের কারণে প্রতি বছর শত শত বসত বাড়ি, ফসলি জমি, সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এই ভাঙন এলাকার মানুষের জন্য এক বিরাট দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে স্বপ্নের ঠিকানা। এখানে একটি গড় দেখা যাচ্ছে, যার বিটে মাটির প্রায় অর্ধেকেই গ্রাস করেছে সর্বনাশা নদী। নদীর করাল গ্রাস থেকে বাকিটুকু রক্ষার শেষ চেষ্টা চলছে। জিও ব্যাগের মাধ্যমে মাটি দিয়ে বাঁধ বাঁধার জন্য ফেরিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেন শেষ আশার প্রতীক। অবিশ্বাস্য হলেও সত্য, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গড়ের বসবাসকারীরা এখনো তাদের প্রিয় বিটে মাটিতে আঁকড়ে ধরে আছেন। মূল গড়ের ভেতরে জিনিসপত্র এখনো অক্ষত, যা তাদের টিকে থাকার এক নিরন্তর সংগ্রামকে তুলে ধরে। কি এক ভয়ঙ্কর নদীর ভাঙন! এই দৃশ্য দেখলে যে কারো মন কেঁপে উঠবে। দেখতেই ভয় লাগছে, কিন্তু বছরের পর বছর ধরে এই নিষ্ঠুর বাস্তবতা এই অঞ্চলের মানুষের কাছে একরকম সয়ে গেছে। বুকের পাঁজরে পাথর বেঁধে প্রতিদিন এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে এই পরিবারের লোকজন নিমজ্জিত হচ্ছে এক গভীর বেদনা। প্রিয় বিটে মাটি হারানোর এই যন্ত্রণা তাদের জীবনে এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রকৃতির এক অদ্ভুত দৃশ্য। নদী ভাঙনের ফলে দুটি নারকেল গাছ যেন নদীর বুকে নিজেদের সঁপে দিয়েছে, হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অথচ এই করুণ দৃশ্যের ঠিক উপরেই কি এক দারুণ সৌন্দর্য। শান্ত নদীর প্রবাহ, আর তার উপরে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দল। যেন এই কষ্টের মাঝেও প্রকৃতি তার আপন মহিমায় উজ্জ্বল। একসময় এই ফাঁকা রাস্তাটি ছিল নিরাপদ, নদী থেকে অনেক দূরে। কিন্তু নদীর এক ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি। নদী ভাঙতে ভাঙতে এখন এই রাস্তারই কিছু অংশ ভেঙে ফেলেছে, যা দেখে শিউরে উঠতে হয়। নদীর কূল ঘেঁষে চলেছে শেষ রক্ষা করার এক বিশাল কর্মযজ্ঞ। সারি সারি জিও ব্যাগ দিয়ে মাটি ভরাট করা হচ্ছে, যেন এক অদৃশ্য দেয়াল তৈরি করা হচ্ছে এই রাস্তাটিকে বাঁচানোর জন্য। এখানে নদী ভাঙন খুবই ভয়াবহ আকার ধারণ করেছে, আর তাই কাজ চলছে দ্রুত গতিতে। যদি এই জিও ব্যাগগুলো দ্রুত বসানো না হতো, তবে হয়তো এতক্ষণে এই রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যেত। নদীর একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত বলকগুলোর মতো করে বসানো হয়েছে এই জিও ব্যাগগুলো। এখানে বহু মানুষ এসেছেন। কেউ এসেছেন ছুটির দিনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ এসেছেন নদী ভাঙনের করুণ দৃশ্য দেখতে অন্যের দুঃখে ভারাক্রান্ত হয়ে। এই দৃশ্য এক অদ্ভুত অনুভূতি দেয়। একই সাথে প্রকৃতির ভয়াবহতা এবং অপার সৌন্দর্য সব যেন একসাথে মিলেমিশে একাকার। এই দৃশ্য বলে দেয় জীবন থেমে থাকে না, আর প্রকৃতি তার নিয়মেই চলে। আমি এখন এই জিও ব্যাগের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকে এই দৃশ্য দেখাচ্ছি। এখান থেকে ফেরিগুলো, নারকেল গাছ এবং ভাঙনের দৃশ্যটি খুব সুন্দরভাবে ধরা হয়েছে। জি ভাই, এখানে কেন আসছিলেন আপনি? আমি এখানে আসছি মূলত কয়েকদিন পর্যন্ত শুনতে পারলাম যে এই যে ডাকাতিয়া নদী রয়েছে কাজিরহাট বাজারের পশ্চিম পাশে,
এটা নাকি ভেঙে যাচ্ছে, এখানে মানুষের অনেক বাড়িঘর যেগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছে ভেঙে পানির স্রোতে। তো সে খবর শোনার পরে মূলত আজকে এখানে আসা। আসলে ঘটনাটা কি এটা নিজের চোখে দেখবো, প্রত্যক্ষণ করবো, পর্যবেক্ষণ করবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ভিড় করতেছে, এদিকে মানুষের ঘর বাড়ি ভাঙতেছে আর এদিকে মানুষ ভিড় করতেছে। মানুষ কি এখানে আসলে আরেকজনের যে দুঃখ দুর্দশার কবলে পড়ছে এটার জন্য আসছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, না দেখার জন্য আসছে? আপনি কি মনে করেন? ওদেরকে দেখে তো মনে হচ্ছে ওরা এখানে এনজয়, আনন্দ উপভোগ করার জন্য আসছে। মানে কারো দুঃখে ছাতি পেটে যাচ্ছে, ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, আর কেউ এখানে এসে আপনার আমরা খাচ্ছে, সেলফি তুলতেছে, আনন্দ উৎসব এগুলো করতেছে। আমার মনে হচ্ছে এরা মূলত কারো দুঃখে দুঃখিত হওয়ার জন্য আসে নাই, এখানে আসছে মূলত এটা আনন্দ করবে। শুক্রবার আজকে ছুটির দিনে এসে এখানে এনজয় করবে, ঘুরবে, ঘুরাঘুরি করবে, মানে একটা এক ধরনের পিকনিক হয়ে গেছে অনেকের জন্য। যারা দুর্গস্ত এখন তাদেরকে কি কোনো সাহায্য সহযোগিতা দিয়েছে বা এরকম কি আপনি প্রত্যক্ষ করছেন? এরকম কোনো কিছু প্রত্যক্ষ করতে পারতেছি না। যাদের ঘর বাড়ি হারাচ্ছে, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ওদের পাশে এসে কেউ কোনো সাহায্য করতেছে এটাও দেখতেছি না। কোনো রকমের কোনো সহায়তা নিয়ে কেউ পাশে এসে দাঁড়ায়নি, এটাও আমি এখন পর্যন্ত আমার চোখে পড়ে না এরকম কিছু। আচ্ছা, আমরা তো শুনতেছি যে সরকার সাহায্য সহযোগিতা করতেছে যারা নদী ভাঙ্গনের কবলে পড়ছে, এরকম কোনো বিষয় কি আপনার চোখে পড়েছে? না না, আমার চোখে পড়ে নাই। যেটা পড়তেছে সেটা আমি যেখানে দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছেন, সেখানে যে জাস্ট ভাঙনটা একটু কম থাকে রোধ করার জন্য কিছুটা বালির বস্তা এখানে দিয়ে রাখছে। এছাড়া যারা আপনার এই যে ভিকটিম তাদেরকে আপনার নতুন করে গৃহায়ন করার জন্য বা কোনো কিছু আপনার অনুদান দেওয়ার জন্য ওরকম কোনো কিছু তৎপরতা সরকারের পক্ষ থেকে বা কারোর পক্ষ থেকে আমরা এখানে দেখতে পাইনি। নদীর কিনারে রশি দিয়ে বাঁধা একটি ছোট্ট ভাসমান নৌকা। অনেকেই মজা করে এতে উঠছেন আর নামছেন। এটি শুধু একটি নৌকা নয়, যেন আনন্দের আর উচ্ছ্বাসের একটি কেন্দ্র। সারফাসের কষ্টের মাঝেও জীবনের কিছু মুহূর্ত যে কতটা উপভোগ্য হতে পারে তা এখানে আসলেই বোঝা যায়। এখানে আমার সাথে এসেছেন আমার বন্ধু হৃদয়। যদিও সে ক্যামেরার সামনে এসে কথা বলেনি, কিন্তু তার ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত আমি ধারণ করে নিলাম। নদী ভাঙ্গনের বেদনার মধ্যেও এমন ছোট ছোট আনন্দ আমাদের মনকে শান্তি দেয়। এই দৃশ্যগুলোই প্রমাণ করে জীবন সব সময় সুন্দর। সম্মানিত ভিউয়ার্স, এই ধরনের তথ্যবহুল এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এটি হলো ফেনী ছোট নদী বা ঢাকাতিয়া নদী। এই নদীকে নিয়ে ঢাকা, চট্টগ্রাম এমনকি ফেনীতে বিভিন্ন অবস্থান কর্মসূচি, মিটিং, মিছিল, প্রতিবাদ অনেক কিছু হচ্ছে। কি জন্য? শুধুমাত্র পানি নিষ্কাশনের জন্য একটি সুইচ গেট নির্মাণ করার জন্য। এটি হলো মুসাফির রেগুলেটর। মূলত এই প্রতিবাদগুলো শুধুমাত্র একটি মুসাফির রেগুলেটর নির্মাণ করার জন্য না। এই মুসাফির রেগুলেটর পুনর্নির্মাণের পিছনে রয়েছে শত শত হাজার হাজার মানুষের ঘরবাড়ি। আপনারা এখানে দেখতে পেয়েছেন অনেক মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মূলত এই মুসাফির রেগুলেটর নির্মাণের ক্ষেত্রে এই হাজার হাজার শত শত মানুষের ঘরবাড়িগুলো বেঁচে যাবে, এমনকি মানুষ পুনরায় আবার ঘরবাড়ি স্থাপন করতে পারবে। আর এই দুঃখ দুর্দশার জন্য এই মুসাফির রেগুলেটর পুনর্নির্মাণের জন্য বিভিন্ন প্রতিবাদ, অবস্থান কর্মসূচি করা হচ্ছে। এখান থেকে আসতেই চোখে ফুটলো দারুণ একটি দৃশ্য। নৌকার সামনে দাঁড়িয়ে একজন ছেলে ঠিক যেন টাইটানিক সিনেমার মতো করে পোজ দিচ্ছে। এমন কোন পরিস্থিতির মধ্যেও জীবনের আনন্দ খুঁজে নেওয়া, এই দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। একটু মজা করা, ছবি তোলা, এই সবই জীবনের কঠিন বাস্তবতা থেকে এক মুহূর্তের জন্য মুক্তি। সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদেরকে বলছি, যদি আমার এই ধরনের তথ্যবহুল ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।